হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আমরা আগের দিন করেছিলাম হচ্ছে গিয়ে ভেক্টরের দিক কোসাইন চ্যাপ্টারের পুরো থিওরি এবং তার সাথে সেই চ্যাপ্টার ২ নম্বর অঙ্কগুলো। আজকে আমরা করব হচ্ছে গিয়ে ওই চ্যাপ্টারের যে বাকি যে ৩ নম্বর অঙ্কগুলো আছে অর্থাৎ বর্ণনামূলকের অঙ্কগুলো, সেগুলো আজকে আমরা করব। যারা আজকে ভিডিওটা ১ম দেখছো তারা কিন্তু অবশ্যই আগের যে ভিডিওটা আছে দিক কোসাইন চ্যাপ্টারের যে থিওরিটা এবং ২ নম্বর অঙ্কগুলো করিয়েছি, সেই ভিডিওটা দেখে আসবে। কারণ কনসেপ্ট যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে তুমি কিন্তু অঙ্ক কিছু বুঝতে পারবে না। তোমার কাছে তখন সেটা বোরিং লাগবে। তাই অবশ্যই এই চ্যাপ্টারটা করার আগে তোমাদের কাজ হচ্ছে গিয়ে আগের চ্যাপ্টারে যে ভিডিওটা আছে সেটা দেখে আসা। সেখানে আমরা পুরোপুরি ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো সেগুলো, তার সাথে পুরো থিওরি পুরোটাই বোঝানো আছে। আর যারা আজকে ভিডিওটা ১ম দেখছো তাদের অবশ্যই ১ম কাজ হচ্ছে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করা, কমেন্ট করা এবং লাইক করা। কারণ তোমাদের যদি চ্যাপ্টারটার প্রতি আকর্ষণ আমি বাড়াতে পারি, ওটাই আমার কাছে সবচেয়ে বেশি বড় পাওনা। ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা এই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে আমরা আ পার্ট 2 অর্থাৎ মার্কস ৩ সেগুলো আমরা করব। আর তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আমি তোমাদের বলেছি যে ডিসেম্বরের মধ্যে আমরা চেষ্টা করব তোমাদের পুরো সেমিস্টারটা অর্থাৎ সেমিস্টার 4 এর পুরো সিলেবাসটা কভার করার। এবং তার সাথে আমরা সেমিস্টার 3 তে যেইভাবে আমরা সুপার সিরিজ করেছিলাম, প্রতিটা চ্যাপ্টারের খুব বাছাই করে ইম্পর্টেন্ট অঙ্কগুলো করেছিলাম। তোমরা সেটা দ্বারা উপকৃত হয়েছো। কারণ ওই চ্যাপ্টার থেকে যেইগুলো ইম্পর্টেন্ট করেছিলাম, তোমরা সেমিস্টার 3 তে সেগুলো তোমাদের বোর্ডের পরীক্ষায় পেয়েছো। আমরা এইবারও ঠিক একই রকমভাবে প্রতি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে নিয়ে আমরা একটা সেই সুপার সিরিজ করছি। আস্তে সেটা ছাড়া হবে। যেই চ্যাপ্টারটাকে আমরা সুপার সিরিজ ছাড়বো, তার আগে অবশ্যই সেই চ্যাপ্টারটার পুরো টেক্সট বইটাকে ভালো করে করব, তারপরে আমরা ওটা করব। ওটা তো হচ্ছে গিয়ে সাজেশান টাইপের। ম্যাথে সাজেশান হয় না। কিন্তু যারা একটু পিছিয়ে পড়া আছো বা একটু কম মানে অঙ্ক করেছো, তাদের জন্য এটা করা। যারা ভালো পড়াশোনায় তারা তো পুরো বইটাই করবে, তার সাথে ওটাই অবশ্যই করবে। যারা হয়তো একটুখানি অঙ্কে দুর্বল আছো বা একটু ভয় আছে, একটু বলছো যে করে কম পড়ে যেন একটা নাম্বারটা পেতে পারি, তাদের জন্য সুপার সিরিজ খুব উপকৃত হবে এবং সবার জন্য সেটা উপকৃত হবে। ঠিক আছে? চলো আর কথা না বাড়িয়ে আজকে আমরা এই চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ মান 3 এর অঙ্কগুলো করব। দেখো, এ বিন্দু থেকে এত এবং এত বিন্দু দুটো সংযোগ সরলরেখার উপরে অঙ্কিত লম্ব পাদবিন্দু। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা তোমাদের দিক কোসাইন চ্যাপ্টারেও আছে। তেমনি এই অঙ্কটা আমাদের সরলরেখা চ্যাপ্টারেও আছে। কি বলেছে? বলেছে এ একটা বিন্দু বলে দিয়েছে আর বি আর সি দুটো বিন্দু বলে দিয়েছে। মানে এ বিন্দুটা, এটা এ বিন্দু, এটা বি, এটা সি। কি বলেছে? এ বিন্দু বলেছে 1,8,4। বলেছে এ বিন্দু থেকে বি এবং সি বিন্দু দুটো সংযোজক সরলরেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। বি বিন্দুটা কত আছে? 0,-11,4। আর সি বিন্দুটা কত আছে? 2,-3,1। বলেছে এটা দিলাম, নাম দিলাম ডি। বি আর সি যুক্ত যে সরলরেখাটা, এ বিন্দু থেকে বিসি সরলরেখার উপর অঙ্কিত লম্ব টেনেছি। তার ফলে যে ডি বিন্দুটা পেলাম, এই ডি বিন্দুর স্থানাঙ্ক বা এই যে এডি লম্বটা হলো তার পাদবিন্দুর স্থানাঙ্ক তোমাকে বার করতে হবে। কি করে করতে হবে? আমরা ধরে নেব যে ডি বিন্দুটা বিসিটাকে দুটো পার্টে ভাগ করছে, তো সেটা হচ্ছে λ:1। কি করছি তাহলে আমরা? ধরি ডি বিন্দু বিসিকে λ:1 অনুপাতে ভাগ করে। λ:1 অনুপাতে ভাগ করলে ডি এর স্থানাঙ্কটা কত হবে? λ/2 1/0 বাই λ+1, λ/-3 1/-11 বাই λ+1, λ/1 1/4 বাই λ+1। এটা হচ্ছে আমি ডি বিন্দু পেলাম। ক্লিয়ার? এইবার
বিসি সরলরেখাটা আর এডি সরলরেখাটা এরা পরস্পর লম্ব। আমরা জানি দুটো সরলরেখা বা দুটো ভেক্টর লম্ব হলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 মানটা 0 হবে। তাহলে আমরা বিসি সরলরেখার ডিআর এবং এডির ডিআরটা বার করব। বিসি সরলরেখার ডিআর বা বিসি ভেক্টর যা বলো, ডিআর বার করব। তাহলে বিসির ডিআরটা কত হবে? 2 বিয়োগ 0 -3 যোগ 11 8 1 বিয়োগ 4 -3 এডি এর ডিআর কত হবে? এটা বিয়োগ এ অর্থাৎ 2 ল্যামডা বাই ল্যামডা প্লাস 1 -1 -3 ল্যামডা -11 বাই ল্যামডা প্লাস 1 -8 তারপরে ল্যামডা প্লাস 4 বাই ল্যামডা প্লাস 1 -4। এটা ক্যালকুলেশন করি আমরা, করলে কত হবে? ল্যামডা প্লাস 1টা নিচে আসবে, 2 ল্যামডা থেকে ল্যামডা চলে গেলে ল্যামডা -1 নিচে আসলো ল্যামডা প্লাস 1 -3 ল্যামডা -8 ল্যামডা মানে -11 ল্যামডা -8 -11 -19 বাই ল্যামডা প্লাস 1 ল্যামডা 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 বিয়োগ 4 ল্যামডা করলে -3 ল্যামডা আর 4 4 কেটে গেল। এইটা হচ্ছে তোমার এডি সরলরেখার ডিআর। এইবার এই বিসি এবং এডি এরা পরস্পর লম্ব, যেহেতু বিসি আর এডি পরস্পর লম্ব, লম্ব হলে কি হবে? 2 ইন্টু এইটা তারপরে 8 ইন্টু পরেরটা -3 ইন্টু তারপরেরটা, এটা করলে কত হবে? 0। এবার দেখো সবারই দেখো লসাগুতে ল্যামডা প্লাস 1, তাই লসাগুতে ল্যামডা প্লাস 1 লিখ করলাম, গুণ করলে কত হবে? 2 ল্যামডা -2 -8 11 88 ল্যামডা মাইনাস 8 ইন্টু 19 কত হবে? 8 নং 72 2 হাতে আমার 7 8 7 15 তারপরে কত হবে? মাইনাস মাইনাস প্লাস 3 3 9 ল্যামডা ইকুয়াল টু 0। ল্যামডা প্লাস 1টা কেটে গেল, ফার্স্ট চলে গেল 0 সাথে মাল্টিপ্লাই হলো, যোগ বিয়োগ করি 88 আর এদিকে 9 আর 2 11 বাদ যাবে মানে 77 -77 ল্যামডা আর -52 আর 2 -54 বসে গেলে প্লাস 154, তাই তো? প্লাস ল্যামডা মানটা কত হলো? -2। ল্যামডা মানটা যদি -2 পেয়ে যাই আমি, এই ল্যামডা মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, এই বিন্দু যেটা পেয়েছি এখানে, তাহলে ডি বিন্দুটা পেয়ে যাবো। অতএব ডি বিন্দুটি অতএব ডি বিন্দু স্থানাঙ্ক বা পাদবিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক। তবে ডি বিন্দুটা ল্যামডা যা কত বসবে আমাদের -2, তাহলে -4 বাই -1 এখানে কত বসাবো? -2, তাহলে -2 বসালে কত হবে? মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণী 6 -11 বাই -1 তারপরে কত হবে? -2 বসালে অনলি 2 2 বাই -1 এটা যোগ বিয়োগ করে কত আসছে বিন্দুটা? 4 5 -2। তাহলে এইটা যেটা পেলাম সেটা হচ্ছে তোমার পাদবিন্দু বা ডি বিন্দুটা, মানে এর যে লম্বটা কাটলাম তার পাদবিন্দু স্থানাঙ্ক। সাথে একটা কি বলেছে? এত এত বিন্দু দুটোর সংযোগ সরলরেখা এত এত বিন্দু দুটোর সংযোগ সরলরেখা সমান্তরাল হয়। তাহলে এইটাকে যদি আমরা এ নাম দিই আর এই বিন্দুটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, এটা যদি ডি ধরি, তাহলে এ বি সরলরেখাটা এবং সিডি সরলরেখাটা ডিআরটা সমানুপাতি হবে যখন তারা সমান্তরাল। তাহলে এ বি এর ডিআর 3 বিয়োগ 4 7
-2 -4, 5 - 2। এইবার সিডি এর ডিআর কত হয়? সিডির ডিআরটা বি -2, তারপরে -15 -a, তারপরে 11 - 5। আচ্ছা, ওরা কি বলেছে? সমান্তরাল, তাই না? এবি আর সিডিটা সমান্তরাল। আমরা কি জানি? যখন দুটো ভেক্টর বা দুটো সরলরেখা সমান্তরাল হবে তখন তাদের ডিআর গুলোর অনুপাত সমান হবে। -4 -6 3। এবার বি -2/4 সমান 2। তাহলে বি সমান 4 দুগুণি 8, 8 আর 2 10, 4 দুগুণি 8 আর 2 10। এবার এইটার সময় কত হবে? মাইনাসগুলো কমন নিয়ে কেটে গেছে। 15 + a/6 = 2, a = 6 দুগুণি 12 - 15 -3। হ্যাঁ, কি? হ্যাঁ, হ্যালো। দেখো, তাহলে বি এর মান পেলাম আমরা 10 আর এর মান পেলাম আমরা -3। 8 দাগটা কি বলেছে? এত বিন্দু দুটোর সংযোজক সরলরেখা এত বিন্দু দুটোর সংযোগ সরলরেখার উপর পরস্পর লম্ব। লম্ব হলে কি হবে? আমরা জানি লম্ব হলে a1 e2 b1 b2 c1 c2 মানটা 0। তাহলে একই রকম ভাবে আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তাহলে ab ভেক্টরের টিআর বার করব। 3 - 4 -1, -1 + 3 2, 5 - 2 3। তাহলে সিডি এর ডিআর, সিডি ডিআর করলে কত হবে? 7 - কে, তারপরে কত হবে? 3 + 2, 3 + 2 -2 -1 -3। এবার এটা কি বলেছে? লম্ব, তাই তো? লম্ব হলে কি হবে? -1 * 7 - কে প্লাস 5 দুগুণি 10 -3 × 9 সমান 0। -7 + কে, 10 - 9 মানে 1। তাহলে কে মানে কত হবে? এখানে -6 বসে গেলে +6। ক্লিয়ার? নাম্বার 8। সবাই একটুখানি কমেন্টে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ঠিক আছে? দেখো, দিক সংখ্যার সাহায্যে দেখাও যে এত 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 এবং এত বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। দিক সংখ্যা মানে দিক অনুপাতের মাধ্যমে বার করতে বলেছে। কি করে বার করবো? এরা একটা সামান্তরিক, কি হলো? সামান্তরিকটা। আচ্ছা, সামান্তরিকে লিখলাম PQRS। বলেছে বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। কি করে দেখাবো? আমরা PQ এর ডিআর আর SR এর ডিআর বার করব। যেহেতু ওরা বলেছে দিক সংখ্যার মাঝখানে সাহায্যে, তাই ডিআর দিয়ে করতে হবে। যদি এটা না বলতো তাহলে কিন্তু খুব সোজা হচ্ছিল। PR এবং SQ এর মধ্যবিন্দু বার করলেই করা যেত। এবার আমরা প্রথমে PQ এর ডিআর বার করব। PQ এর ডিআর 2 - 4 -2, 3 - 7 -4, 4 - 8 -4, অর্থাৎ ডিআরটা হবে 1 2 2। এবার PQ ডিআর পেয়ে গেলাম। এবার SR এর ডিআর বার করতে হবে। SR, তাহলে S আর R ডিআর করলে কত হবে? 1 + 1 মানে 2, 2 + 2 মানে 4, 5 - 1 মানে 4। আবার এটা ভাগ করলে 1 2 2। তাহলে PQ আর SR এরা সমান্তরাল পেয়ে গেছি। PQ আর SR
সমান্তরাল। এটা দ্বারা তো সামান্তরিক বোঝানো যাচ্ছে না, ট্রাপিজম হতে পারে। তাহলে এখানে আমাকে পিএস এবং কিউ আর তাদের ডিআরটা বার করতে হবে। পিএস এর ডিআর, পিএস এর ডিআর করলে কত হবে? এস আর পির মধ্যে ডিআর করতে হবে এস পি আর হচ্ছে এস লাস্টেরটা। তাহলে 1 বিয়োগ 4 মানে -3, তারপরে 2 বিয়োগ 7 -5, 5 বিয়োগ 8 -3, এটা মানে তোমার 3, 5, 3। এবার পিএস এর পর এবার কিউ আর এর ডিআর। তাহলে কিউ আর এর ডিআরটা কত হবে? কিউ এবং আর এর ডিআরটা কত হবে? -1, -2, -3, -2, -3, -5, 1 বিয়োগ 4 -3, এটা মানে 3, 5, 3। দেখো এই যে পি কিউ এবং এস আর এদের ডিআরটা সেম এসছে, তার মানে এরা সমান্তরাল। পি কিউ সমান্তরাল হচ্ছে এস আর পেয়ে গেছি। আবার এখান থেকে পাচ্ছি আমি পিএস এবং কিউ আর এদের দেখো ডিআরটা সেম এসছে, তাহলে পিএস সমান্তরাল হচ্ছে কিউ আর। এখানে তুমি কি বলতে পারো? পি কিউ আর এস হচ্ছে সামান্তরিক, হয়ে গেল। এইবার আমি বলেছে কি সামান্তরিকটি কি একটি আয়তক্ষেত্র হবে, মানে সামান্তরিকটা কি কোনো আয়তক্ষেত্র হবে সেটা দেখাতে বলেছে। কি করে দেখাবো? এই যে পি কিউ এবং পিএস এদের মধ্যবর্তী কোণ যদি আমাদের 90 ডিগ্রি দেখাতে পারি তাহলে হচ্ছে আয়তক্ষেত্র হবে, নাহলে হবে না। কারণ সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা আয়তক্ষেত্র। তাহলে আমরা পি কিউ এবং পিএস এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কস থিটা সমান সমান কি কি বার করতে হবে? পি কিউ আর পিএস। পি কিউ মানে এইটা আর পিএস হচ্ছে এইটা, মানে এইটা আর এইটা। কি করতে হবে তাহলে? 1 ইন্টু 3, 3 অক্ষে 3, 5 দুগুণী 10, 3 দুগুণী 6। দেখো তো 90 ডিগ্রি আসছে না কিন্তু, কারণ উপরে 0 আসেনি। এটা করলে 1, একবারে করলে কত আছে বলো তো? 4, 4, 8 9। এটা করলে কত আসবে? 3 থেকে 9, 3 থেকে 9, 9 9 18, 18 আর 5 5 25, কত হয়? 18, 36 আর 7 43। তাহলে এটা তো 90 ডিগ্রি আসছে না, মানে 0 আসছে না, অতএব ইহা আয়তক্ষেত্র হবে না। বোঝা গেল? 12 হয়ে গেছে। 12-এর পরে কি বলেছে? নাম্বার 13, মনে করো দুটি সরলরেখার দিক অনুপাত এত। মানে আমরা তো সাধারণত জানি কি এলিমেন্ট হচ্ছে দিক কোসাইন, ওরা এখানে দিক অনুপাতটাকেই বলেছে এলিমেন্ট। দুটো সরলরেখা আছে, আলাদা আলাদা দিক দিয়েছে। বলেছে এই সরলরেখার উপরে দুটো সরলরেখার উপরে লম্ব, মানে এটার উপরে লম্ব এবং ওটার উপরে লম্ব, সেই সরলরেখার দিক অনুপাত বার করতে বলেছে। মানে ধরো এই একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা আছে, এইটার ডিআর হচ্ছে তোমার L1, M1, N1, আর এইটার ডিআর হচ্ছে তোমার L2, M2, N2। বলেছে এই দুটো সরলরেখার উপরে লম্ব, এটা দেখলে মনে হচ্ছে তোমার লম্ব না, কিন্তু এটা ত্রিমাত্রিক, তো ধরো এরকম ভাবে সরলরেখা দুটো আছে, তাহলে এই দুটোর উপর উপর লম্ব মানে এরকম, ঠিক আছে। বলেছে সেই লম্ব সরলরেখাটা ডিআর বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে সেই লম্ব সরলরেখার নাম দিলাম ধরো এবি, তাহলে এ ধরি এবি এর ডিআর। তাহলে আমি এ বি আর সি। এবার এক নং একটা সরলরেখা যেটা, হ্যাঁ সেটা হচ্ছে তোমার এইটা 1 নং এর ডিআর L1, M1, N1, 2 এর ডিআর L2, M2, N2, আর উভয়ের উপর লম্ব যার 3, 3 এর ডিআরটা কত আছে? 3 এর ডিআর হচ্ছে তোমার এবিসি। আমি কি ধরেছি? 1 নম্বরটা
আর 3 নম্বরটা লম্ব। 1 আর 3 লম্ব হলে তাদের ডিআর গুলো গুণফল 0, অর্থাৎ এ এল ওয়ান দাঁড়া L1 A প্লাস M1 B প্লাস N1 C এটা 0, নাম দিলাম 4 নম্বর। তারপর এটা L2 A M2 B N2 C এটা 5 নম্বর। আমাকে 4 আর 5 এই দুটো সমাধান করে A B C বার করতে হবে। কি করে করবো আমরা? বজ্রগুণন। A B C। আচ্ছা, A মানে এটা বাদ দিলাম, M1 N2 M1 N2 মাইনাস N1 M2 B উল্টো L2 N1 L2 L2 N1 L2 N1 মাইনাস L1 N2 C এর সময় উল্টো ভি এ। আমার সূত্র কি? সূত্র হচ্ছে ভি এ ভি বজ্রগুণনের। যখন আমরা এক্স এর মানটা বার করবো তা ভি এক্সটা বাদ দিয়ে এইটা গুণ মাঝখানে বিয়োগ। সবাই জানো বজ্রগুণন। যখন বিটা বার করবো তখন হচ্ছে মাঝেরটা বাদ, তখন এ মানে এই দিক থেকে এইদিকে, এই দিক থেকে এইদিকে। সি এর জন্য এইটা বাদ, তাহলে এইটা গুণ এটা করলে কত? L1 M2 L1 M2 মাইনাস M1 L2। ঠিক আছে, এইবার আমাকে যদি বলে এ এর মানটা কত, তাহলে এটাকে ধরলাম আমি ল্যামডা। তাহলে এ মানে কত হবে? এত, বি মানে এত, সি মানে এত। অতএব ল্যামডা তাড়িয়ে দিলাম, কারণ ডিআরে কি হয়, সেম নাম্বার থাকলে বা সেম সংখ্যা থাকলে সেটা তাড়িয়ে দেয়, মানে এত ইন্টু ল্যামডা এত ইন্টু ল্যামডা এত ইন্টু ল্যামডা আসবে, ল্যামডা তাড়িয়ে দিলাম। তাহলে ডিআর M1 N2 মাইনাস N1 M2 কমা L2 N1 মাইনাস L1 N2 কমা L1 M2 মাইনাস M1 L2 হয়ে গেল ডিআর। ক্লিয়ার? 14 নম্বর, মনে করো পি বিন্দু কিউ বিন্দু দুটি যদি ও মূল বিন্দু এবং ও এন সরলরেখা পি কিউর লম্ব হয়, তাহলে এন এর স্থানাঙ্ক। একটু আগে যে আমরা অঙ্ক ফার্স্ট যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। কি বলেছে? এই যে আমার চিত্রটা, এটা হচ্ছে ও, যার স্থানাঙ্ক হচ্ছে 0 0 0। এবার হচ্ছে এটা ও নাম দিলাম, এইটা নাম দিয়েছে এন। আর পি আর কিউ, পি বিন্দুটা এই পাশে আছে, কিউটা এই পাশে আছে। পি বিন্দুটা স্থানাঙ্ক কত আছে? -9 4 5। কিউ কত বলেছে? 11 0 আর -1। পি আর কি পেয়েছি? বলেছে পি কিউটা বলেছে, পি কিউর ওপরে বলেছে এটা লম্ব ও এন। ফার্স্ট আমরা কি করবো? আমরা এন বিন্দুটা বার করবো। কি করে? λ1 করে করেছি আমরা। কয় দাগ করেছি? 6 দাগ করেছিলাম। তাহলে আমি ছবিটা এঁকে দিয়েছি, তোমরা একদম হুবহু 6 দাগের মতো করে অঙ্কটা করবে। ক্লিয়ার? এবং এই অঙ্কটা করে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমাদের এন বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এত কমা এত কমা এত, বা এত এত এত। ক্লিয়ার? নাম্বার 15, মনে করো এ বি সি ডি চারটে প্রদত্ত বিন্দু এ বি এবং সিডি সরলরেখা দ্বয়ের মধ্যে সূক্ষ্মকোণ। এটা তো খুবই সোজা জিনিস। চারটে সরলরেখা দেওয়া আছে, তাদের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। তাহলে আমরা কি করব? এ বি আর সিডি এই দুটোর ডিআর বার করব। এ বির ডিআর বার করবা আর সিডির ডিআর বার করবো। এই দুটো বার করার পরে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র, যে cos θ সমান সমান
A1 B1, A2 B2, A3 B3 by root over of A1, A2, A3, B1, B2, B3। যেখানে এটা D1 হচ্ছে এইটা, এইটা, এইটা হয়ে গেল। নেক্সট 16। এই 16 দাগের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব। এই 16 দাগের মোট 4টে অঙ্ক আছে। এই 4টে অঙ্ক ছাড়াও এই টাইপের যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলা আছে? দুটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান নির্ণয় করো যাদের দিক কোসাইন সমূহ নিচের সমীকরণগুলোকে সিদ্ধ করে। মানে দুটো সরলরেখা আছে বা ভেক্টর আছে, তাদের এইটার ডিআর ধরো L1 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 M1 N1, আর এটা ধরো L1 সরি L2 M2 N2। সেই ডিআর বা ডিআর বলছে ডিসি, সেই ডিসিগুলো যদি আমরা এখানে বসাই সেটা সিদ্ধ করবে। অর্থাৎ ধরো প্রথমটা ডিআর ধরো আছে 1 2 -3, তাহলে এখানে যদি বসালে 0 চলে আসছে। সেরকমই এবার এটাকে আমাকে বর্গ করে যোগ করে 0 আনতে হবে, এরকম করতে হবে। এটা বসালে ধরো এটা সিদ্ধ হচ্ছে কিন্তু এটা সিদ্ধ হচ্ছে না, তাহলে এমন কিছু মান আসবে যেটা এখানে বসালে সিদ্ধ হবে, এখানে বসালে সিদ্ধ হবে। এরকম দুটো সরলরেখা আছে, তাদের প্রত্যেকের ডিআরটা এই সমীকরণ এবং এই সমীকরণকে সিদ্ধ করে। তাহলে ওই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ তোমাকে বার করতে বলেছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। কি করে করতে হয় দেখো। প্রথমে একটা একঘাতযুক্ত সমীকরণ, পাওয়ারটা একটা পাওয়ারের 2 আছে। এই 2 নম্বর অঙ্কটা আমার এখানে করা যাবে না, পরের চ্যাপ্টারে পরের পৃষ্ঠা করতে হবে, এখানে হবে না। ফার্স্টে আমি এই 1 নং সমীকরণে যে এল এম এন আছে সেখান থেকে তুমি যে কোনো একটার মান বার করবো, সেই মানটা আমি পরের সমীকরণে বসাবো। এখান থেকে ধরো এল এর মানটা বার করলাম, মাইনাস অফ এম প্লাস এন। এই মাইনাস অফ এম প্লাস এন আমি 2 নম্বরে বসাবো, তাহলে কত হবে 2 এ বসি। এল স্কোয়ার মানে কত হবে এম প্লাস এন তার স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে এম প্লাস এন এম মাইনাস এন। এইবার দুটোর থেকে আমার এম প্লাস এন কমন যায়, তাহলে এম প্লাস এন প্লাস এম মাইনাস এন। এইবার দুটো সংখ্যা কি কি আসছে, এম প্লাস এন আসছে, এন এন কেটে গেলে 2m আসছে। এখান থেকে কি জিনিস পাচ্ছি, একটা এম এর মান পাচ্ছে 0, একটা মাইনাস এন, তাই তো? তো এর মান কি পাচ্ছি আমি 0 পাচ্ছি একটা, মাইনাস এন পাচ্ছি একটা। এইবার দেখো, যখন এম সমান 0, যখন এম সমান মাইনাস এন, যখন এম এর মানটা 0 তখন ডিসি, ভালো করে বুঝবে, দিক কোসাইনটা বার করছি। আমরা দিক কোসাইনে কি ধরেছিলাম, এল এম আর এন, তাই তো? তাই জন্য তো সমীকরণ সিদ্ধ করছে। এবার এম এর জায়গায় আমি 0 বসালাম, হলো? এম এর মান যখন 0, এই এম এর মানটা 0 তুমি 1 নম্বর বসাবা, মানে যেটা ছিল আর কি, 1 নম্বর তুমি বসাবা। কি বসাবো 1 নং এ, তাহলে কি বসাবো এম এর জায়গায় 0, তাহলে এম এর জায়গায় 0 বসালে এল এর মানটা আসছে মাইনাস এন, আর এনটা এনই রাখলাম। ভালো করে বুঝবেন এই জায়গাটা। আসুন আমি ডিসি গুলোকে বার করবো। ডিসি গুলো ছিল হচ্ছে এল এম এন, যেখানে এম এর মানটা 0 ধরেছি মানে এসছে। এম এর মানটা 0 যদি আমি এখানে বসাই, তাহলে এল ইকুয়াল টু মাইনাস এন, তাহলে এল এর জায়গায় মাইনাস এন লিখলাম, আর এনটা আমি এনই লিখলাম। এইবার এই ডিসি গুলোর থেকে আমি সেম জিনিস বিয়োগ করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি, তাহলে কি পাবো ডিআর। ডিআরটা আসছে তোমার -1 0 আর 1। সেম ভাবে আমি এইটা বসাবো এম ইকুয়াল টু মাইনাস এন, তাহলে এম ইকুয়াল টু মাইনাস এন হলে কত হবে, তখন ডিআর। ডিআর হচ্ছে ডিআর ডিসি এল এম এন। এম এর জায়গায় আমি মাইনাস এন বসালাম, এনটাকে আমি এনই রাখলাম, আর এম এর জায়গায় যদি তুমি 1 নম্বরে মাইনাস এন বসাও তাহলে এল হচ্ছে 0। কি করে পেলাম এটা,
1 নম্বরে বসিয়ে এবারে ডিআর বার করব 0 মাইনাস 1 1। তাহলে দুটো সরলরেখার আমি আলাদা করে ডিআর পেয়ে গেছি, এই একটা ডিআর পেয়ে গেছি, এই একটা ডিআর পেয়ে গেছি। এবার এদের মধ্যবর্তী কোণ বার করতে হবে, কস থিটা। সূত্র কি হবে? -1 ইন্টু 0, 0 ইন্টু -1, 1 ইন্টু 1 বাই রুট 2। এইটা করলে আবার 2, তাহলে অ্যান্সার আসছে কত? 1/2। তাহলে কস থিটার মান যদি হাফ হয় তাহলে থিটার মানটা কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? এটা কিন্তু এই টাইপের অঙ্কগুলো তো খুব ইম্পর্টেন্ট। আমরা তাহলে এটাতে করলাম, এর পরের অঙ্কটা তাহলে আমরা করি। এটা পাতানোর এখানে আছে, আমরা ওখানে যেতে হবে। 12 2m মাইনাস n, 2 নম্বরটা 12 2m মাইনাস n ইকুয়াল টু 0। 12 2m মাইনাস, হ্যাঁ ঠিক আছে, আর 3টে করে গুণ আছে, সেটা যোগফল 0, মানে lm mn nlm, এটা যোগ করে 0। এই দুটো সমীকরণ তোমায় দিয়ে দিয়েছে। ঠিক আছে, খেয়াল করে কি করে করতে হবে আমাদের। প্রথম হচ্ছে এখান থেকে তুমি এল এম এন যে কোনো একটা মান বার করো। আমি এন এর মানটা বার করছি, এটা 1 নম্বর। এই এন এর মানটা তুমি 2 নম্বরে বসাবো। যখন আমরা 2 নম্বরে বসাবো তাই দুটো থেকে এন কমন নিয়ে নিই। এল এম, এন কমন নিলে কত আসবে? এম প্লাস এল। এইবার এল এমটা যা আছে তাই লিখলাম, এন এর জায়গায় আমি এটা বসাবো 2 ইন্টু এম প্লাস এল, ঠিক আছে তো, স্কোয়ার এম প্লাস এল, এন এর জায়গায় 2 ইন্টু, হ্যাঁ ঠিক আছে, 0 এল এম। সূত্র করলে কত? 2m স্কোয়ার 2l স্কোয়ার প্লাস 4ml, 2m স্কোয়ার 2l স্কোয়ার 5ml। এবার এটাকে আমি উৎপাদক করব, 4ml এবার ml হয়ে গেল। এই দুটোর থেকে আমাকে 2 আর m কমন যাবে, m প্লাস 2l। এটার থেকে আমার l কমন যাবে, m প্লাস 2l। এই দুটোর থেকে আমার 2m প্লাস l, m প্লাস 2l কমন গেল। ক্লিয়ার? এইবার এখান থেকে তুমি l m n যে কোনোটা বার করো। ধরো প্রথমটা থেকে তুমি l পেচ্ছ -2m, আর পরেরটা থেকে তুমি m পাচ্ছ -12। যে কোনো একটা করলেই হবে, যে এমই বার করতে হবে এলই বার করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এইবার যখন l ইকুয়াল টু -2m, তখন ডিসি এল এম এন। আচ্ছা, এলটা আমি কি ধরেছি? -2m, এমটা এম থাকলো, এনটাই বার করব। কোথায় বসাবো? একে বসাবো। একের মধ্যে এল এর জায়গায় 2m বসাবো, এল এর জায়গায় 2m, সরি -2m, -2m প্লাস m মানে মাইনাস m, তাকে আবার 2 দিয়ে গুণ করলে -2m। এখানে কি আছে তাহলে? -2, 1, এটা ডিসি হলো। এবার ডিআর -2 1 -2। এইবার যখন m ইকুয়াল টু -12 ধরছি, ডিসি, ডিসিটা কি হবে? এল এম এন। এম এর জায়গায় -12 লিখলাম, এম এর জায়গায় লিখলাম -12, এলটা এল লিখলাম, এন এর মানটা বার করুন। আমি এম এর জায়গায় কি বসাবো? -12। এম এর জায়গায় -12 বসালে কত হবে? এল -12 মানে অনলি এল, মাইনাস এল সাথে 2 গুণ করলে -12। এবার ডিসি থেকে ডিআর আসবে 1 -2 -2। তাহলে এই সরলরেখাটা ডিসি পেলাম, স্যার ডিআর পেলাম, দুটো ডিআর পেয়ে গেলাম।
এর মধ্যবর্তী কোণ বার করব। cos থিটা কত হবে? -2 ইন্টু এটা -2 হলো, 1 ইন্টু এটা -2 হলো, মাইনাস প্লাস প্লাস 4 হলো, 0 চলে এসছে, ঠিক আছে? রুট ওভার অর্থাৎ করছি 9, আবার 9, উপরে 0 চলে এসছে। যখন cos থিটার মানটা 0, থিটার মানটা কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ দুটো পরস্পর লম্ব সরলরেখা থাকবে, তাদের ডিআরটা এখানে বসালে মানে তারা পরস্পর লম্ব হবে, ঠিক আছে? নাম্বার 3 এত আছে, এত আছে, এবার এখান থেকে বার করতে হবে, একই রকম। এটা কিন্তু খুব ভালো অঙ্কটা, সবকটা অঙ্ক এখানে ইম্পর্টেন্ট আছে। ফার্স্ট কি বলেছে? 1 মিনিট। L ইকুয়াল টু, হলো, এটা 1 নম্বর। 2 এরটা কি আছে? আচ্ছা, এখান থেকে আমি এলটা কমন নিই না একবার, কারণ এল এর মানটা বসাবো যেহেতু। এল কমন নিলে কত হবে? 3m মাইনাস 4n প্লাস mn। এল এর মানটা এখানে বসাও, মাইনাস, হলো, গুণ করে দাও। 3 দুগুণি 6 m স্কোয়ার মাইনাস 4 দুগুণি 8 mn প্লাস 3 3 9 mn প্লাস আমার আছে মাইনাস 3 4 12 n স্কোয়ার মাইনাস mn। আমি কি করেছি? এই মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। 6m স্কোয়ার মাইনাস 12n স্কোয়ার, 8 9 9 9 সব কেটে গেল, তাহলে 6m স্কোয়ার ইকুয়াল টু 12n স্কোয়ার, তাহলে m স্কোয়ার ইকুয়াল টু 2n স্কোয়ার, m ইকুয়াল টু প্লাস মাইনাস √2 n। ক্লিয়ার? এইবার যখন তুমি m এর মানটা তো এটা পেলে, m সমান সমান √2n, আবার কি করবো আমরা? m সমান সমান মাইনাস √2n, যখন এইটা যখন এটা, তাই তো? যখন এইটা যখন এইটা, এবার দিক কোসাইন, দিক কোসাইনে কি হবে? এল এম এন। এম এর জায়গায় আমি কত লিখবো? √2n। এন এর জায়গায় আমি শুধু লিখবো এন। তাহলে আমার কাকে বার করতে হবে? এল এর মানটা বার করতে হবে। কি করে পাবো? এই এম এর মানটা আমি 1 নম্বর বসাবো, ঠিক আছে? একে বসাচ্ছি, ভালো করে বুঝো। কত আছে? এল এর মান এল মাইনাস 2m, একে যদি 2 দিয়ে গুণ করে তাহলে কত হবে? 2√2 প্লাস 3 বাইরে 10, তাই তো? 2 2√2 n 2√2 প্লাস 3, তাহলে মাইনাস দিলাম 2√2 প্লাস 3, এটা পেয়ে গেলাম। এটা n ছিল, হ্যাঁ n। এবার যদি আমরা এখান থেকে ডিআরটাকে বার করি, তাহলে মাইনাস অফ 2√2 প্লাস 3 কমা √2 কমা 1, এটাই পেলাম ফার্স্টেরটা ডিসি ডিআর। একই রকম ভাবে সেকেন্ডেরটায় ডিসি এল এম এন। এম এর জায়গায় লিখবো কত? আমরা মাইনাস √2n, এন এর জায়গায় শুধু এন, এলটা বার করবো। কি করবো আমরা? এবার এইটা বসাবো, তাহলে এল সমান সমান মাইনাস দিলাম 2m, m তো এইটা, তাহলে কি কত হবে? মাইনাস 2√2 প্লাস 3 বাইরে n, তাহলে মাইনাসটা তুমি যদি ভিতরে গুণ করে দাও, তাহলে কত আসছে? বা মাইনাসটা বাইরে রাখলে অসুবিধা নেই, মাইনাসে লিখলাম 3 মাইনাস 2√2, 3 মাইনাস 2√2, 3 মাইনাস, ঠিক আছে, n। এবার এখান থেকে ডি আর বার করছি, তাহলে এন গুলো সব কেটে গেল, সবাইকে মাইনাস যদি গুণও করে দিই আমরা,
দেখো গুণ মাইনাসে গুণ করলে কত আসবে? তাহলে 2√2 মাইনাস 3 মাইনাস √2 1। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে তো? এবার এদের মধ্যবর্তী কোণ থিটা ধরি। মধ্যবর্তী কোণ থিটা। তাহলে cos থিটা সমান সমান ফার্স্ট ওপর দুটো গুণ করলে মানে a1 b1 গুণ করলে কত হবে? মাইনাস প্লাসে মাইনাস a প্লাস b a মাইনাস b করলে কত হবে? 8 মাইনাস 9 মাইনাস 1 √2 ইন্টু √2 গুণ করলে কত? মাইনাস 1 1 ইন্টু 1 করলে 1। ঠিক করেছি? না সরি, √2 ইন্টু √2 করলে 2 হবে। আর নিচেটা তোমার এটা স্কোয়ার যেরকম করি আমরা, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এটা স্কোয়ার, নিচে তাই এটার স্কোয়ার এটার স্কোয়ার এটা স্কোয়ার। খেয়াল করে দেখো উপরে কি আসছে? 1 1 কেটে গেছে, উপরে 0 চলে আসছে। তার মানে আবার লম্ব চলে আসলো π/2 বা 90 ডিগ্রি। ক্লিয়ার? দেখো এখনো তোমাদের হাতে পাক্কা 2 মাস টাইম আছে। একটু মন দিয়ে যদি সবাই ভালো করে পড়ো, আমি এইটুকু আশাবাদী তোমাদের যে 40-এর পরীক্ষা তোমরা আরামসে 30-এর উপরে নাম্বার পেয়ে নেবে আরামসে। একটু যদি ভালো করে মন দিয়ে পড়ো, এখনো অনেক সময় 2 মাস। ঠিক আছে? অবশ্যই ভিডিওগুলো ফলো করো। তোমাদের সমস্ত টেক্সট বইয়ের সমস্ত অঙ্ক আমরা করে দিচ্ছি। তার সাথে আমি আগেরবার যেমন সুপার 30 সুপার তোমার 20 করেছিলাম, ঠিক এইবার তোমাদের জন্য আমরা সেরকম অঙ্কগুলো নিয়ে আসবো। কোনো চাপ নেই, কোনো টেনশন নেই, কিন্তু তোমরা শুধু মন দিয়ে পড়ো। হ্যাঁ, মানে আমরা তো 3টে অঙ্ক করলাম এলেমেন এরকম দিয়ে। তোমরা বাড়িতে এই 4 দাগের অঙ্কটা করবে। করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, স্যার এই 4 নম্বর অঙ্কটার অ্যান্সার রাইজটা এটা আসলো বা থিটার মানটা এটা আসলো। এটা তোমাদের জন্য এইচডব্লিউ দিলাম। এবার কি বলেছে? নাম্বার 17, প্রমাণ করো যে দুটি সরলরেখার দিক কোসাইন এত এবং এত সরলরেখাকে সিদ্ধ করছে। একই রকম। যেমন একটু আগে একটা ছিল এক ঘাত, একটা ছিল দ্বিঘাত। এখানে কি বলেছে? এ স্কোয়ার এল এর বি স্কোয়ার এম সি স্কোয়ার এম করে দুটো সমীকরণ দিয়ে দিয়েছে। বলে দুটো সরলরেখার যে ডিসিটা সেটা এই দুটো সমীকরণকে সিদ্ধ করছে। এইবার বলেছে যদি সমীকরণ দুটি সিদ্ধ করে এবং সরলরেখা দুটি সমান্তরাল হবে, যদি এইটা মানে ওরা বলে দিয়ে সরলরেখা দুটো সমান্তরাল হবে, তাহলে কি করে করবো আমরা? দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? মানে 1 নম্বর সরলরেখা থেকে বা 2 নম্বর সরলরেখা যে কোনো একটা থেকে আমি এলএমএন এর মানটা বার করে একটায় বসাবো। আমরা 2 নম্বরটাকে ব্যবহার করছি, ঠিক আছে? 2 নম্বরটা কি আছে? এমএন এনএল এমএন এনএল এলএম 0। এখান থেকে ধরো আমি এম এর মানটা বার করছি। এম এম বার করলে কত আসবে? এম বার করলে আসবে মাইনাস এনএল বাই এন প্লাস এল। এটা হচ্ছে এম এর মান পেলাম। এই এম এর যে মানটা পেলাম, এই মানটা আমরা এই সমীকরণটাতে বসাবো, মানে 1 নম্বরে বসাবো। একে বসি এ স্কোয়ার এল বি স্কোয়ার এম সি স্কোয়ার এন, এটা 0। তাহলে এ স্কোয়ার এলটা যা আছে তাই লিখলাম, বি স্কোয়ার এমটা যা আছে, সরি এম এর জায়গায় মান বসবে। তাহলে এম এর জায়গায় কি হবে? এম এর জায়গায় এটা বসবে। তাহলে কত হবে? মাইনাস এন এল বাই এন প্লাস এল প্লাস সি স্কোয়ার এন। হলো? মানে এমটা আমি এখান থেকে তাড়িয়ে দিয়েছি। কি চলে এসছে ওখানে? এল আর এন দিয়ে চলে এসছে। এবার তুমি লসাগু যদি করো, তাহলে এখানে কত হবে? এ স্কোয়ার এল এর সাথে এখানে এন প্লাস এল গুণ হবে, মাইনাস বি স্কোয়ার এন এল এর সাথে এন প্লাস এলটা গুণ হবে, প্লাস সি স্কোয়ার এন এর সাথে এন প্লাস এলটা গুণ হবে। হলো? এবার এদেরকে গুণ করে দাও। গুণ করলে কত হবে? এ স্কোয়ার এন এল প্লাস এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন স্কোয়ার এল মাইনাস বি স্কোয়ার এন এল স্কোয়ার প্লাস সি স্কোয়ার
এন স্কোয়ার প্লাস সি স্কোয়ার এন এল ইকুয়াল টু 0, তাই তো? ঠিক করেছি তো? আচ্ছা, এল স্কোয়ার দিয়ে কটা আছে? একটাই তো আছে। এল স্কোয়ার দিয়ে একটাই আছে, প্রথমে লিখলাম। আচ্ছা, এন স্কোয়ার দিয়ে কটা আছে? একটাই আছে। এবার আমি এল এম যুক্ত যেটা আছে, চলো এল স্কোয়ার দিয়ে কটা আছে? দুটো। এ স্কোয়ার এন এল, এন এল স্কোয়ার। এই জায়গাটা কিছুটা গন্ডগোল হয়েছে, এখানে এন এল আসবে, এন এল স্কোয়ার আসবে না। গন্ডগোলটা কথা আছে, এখানে কেন এটা গুণ হবে? এখানে দেখো এটা গন্ডগোল আছে। এই লসাগু তো এন প্লাস এল করেছি, তাহলে এন প্লাস এলটা এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, এখানে কেন গুণ হবে? এটা হবে না, হ্যাঁ, এটা হবে না। তাই বলছি কিছুটা এটা গন্ডগোল আসছে। দেখো, এইবার তুমি গুণ করে দাও। গুণ করলে কত হবে? এ স্কোয়ার এল এন প্লাস এ স্কোয়ার এল স্কোয়ার বি স্কোয়ার এন এল প্লাস সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস সি স্কোয়ার এন এল ইকুয়াল টু 0। এবার এ স্কোয়ার এল স্কোয়ারটাকে প্রথমে লিখলাম, সি স্কোয়ার এন স্কোয়ারটাকে তার লাস্টে লিখলাম, আর এন এল যুক্ত রাশিগুলোকে আমি একসাথে লিখলাম। এন এল যুক্ত রাশিটা কত? এ স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার আছে, আর প্লাস সি স্কোয়ার আছে। ক্লিয়ার? এইবার আমরা কি করব? দুটোকেই আমি এন স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে এটা হয়ে গেল এ স্কোয়ার এল বাই এন তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এল বাই এন, আমি এন স্কোয়ার ভাগ করেছি, একটা এন কেটে গেছে, এল বাই এন প্লাস সি স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা আসলো, এইটা একটা এল বাই এন এর দ্বিঘাত সমীকরণ, ইহা একটা এল বাই এন এর দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে? তাহলে দ্বিঘাত সমীকরণে আমি এখান থেকে বীজ বার করব। মনে রাখবে, আচ্ছা বীজ কি হবে? বীজ বলতে এখানে কার বীজ? এল এল বাই এন এর, তাই তো? এল বাই এন এর বীজ বার করব। যদি কোনো দুটো সরলরেখা সমান্তরাল হয়, সেই যে সমীকরণটা আসবে সেখানে নিরূপকের মানটা 0 হয়। মানে নিরূপকটা হচ্ছে 0, যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল, যেহেতু সরলরেখা দুটি সমান্তরাল, তাই কি হবে? নিরূপক 0। নিরূপকের সূত্র কি? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এখানে বি বলতে এইটা, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা 0। এবার এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো, তাহলে কি হবে? এ প্লাস বি, এ মাইনাস বি। এইবার এখানে কি করতে হয়? এ আর সি তো, তাহলে এ প্লাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে কি আসবে? এ আর সি, তাহলে এ মাইনাস সি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। এটা সূত্র করলে কি পাবো আমরা? এ প্লাস সি প্লাস বি, এখানে পাচ্ছি কি আমি? এ প্লাস সি মাইনাস বি।
এ সরি এ মাইনাস সি প্লাস বি, এ মাইনাস সি মাইনাস বি। আমরা কি জানি চারটে সংখ্যার গুণফল 0। তার মধ্যে ওরা বলে দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, যদি এটা 0 হয়ে যায় তা 0 আসছে। অতএব এ প্লাস সি ইকুয়াল টু 0 প্রমাণিত। ঠিক আছে, এটার থেকে এটা আরো ভালো হয় যে আমি নিরূপকটা বাড়ি করব না, মানে নিরূপকটা 0 লিখবো না, মানে আমি এটা লিখব, আমি নিরূপকটা এটা বার করলাম, ভালো করে বুঝবে। হলো, নিরূপকের মানটা এটা হলো। যদি লম্ব হয় সমান্তরাল হয় তাহলে কি নিরূপকটা 0 হতে হবে। ওরা বলেছে এ প্লাস বি প্লাস সি 0, তাহলে এ প্লাস বি প্লাস সি 0 আমি এখানে বসিয়ে দিই, তার নিরূপকটা পুরো 0 চলে আসলো। তাহলে কি লিখছে এখানে, যেহেতু এ প্লাস বি প্লাস সি 0, অতএব নিরূপক ইকুয়াল টু 0, তাই তারা সমান্তরাল। বোঝা গেছে? এবার কি বলেছিলাম, এই আগের অঙ্ক আছে, দেখাও যে দুটি সরলরেখার দিক কোসাইন সমূহ এত এবং এত, সিদ্ধ করলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। সেম অঙ্ক, আগেটা যেভাবে করেছি ঠিক এইভাবে করতে হবে। করি তাও, কি করে করতে হবে। প্রথমে দেখো, এটার থেকে আমরা এল এম এন যেকোনো একটা বার করবো। যদি আমরা এল এর মানটা বার করি, এল সমান সমান মাইনাস অফ বিএম সিএন বাই এ, পেয়ে গেলাম এল এর মানটা আমরা। এই এল এর মানটা আমরা 2 নম্বরে বসাবো, মানে পরে যেটা আছে এটা 1 নম্বর নাম দিলাম। এল এর মান কোথায় বসাবো, পি এল স্কোয়ার প্লাস কিউ এম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার, এততে বসি। তাহলে পি লিখলাম, এল স্কোয়ার মানে এটা স্কোয়ার, কিউর জায়গায় কিউ, এম স্কোয়ার আর এন স্কোয়ার, তাহলে পি ইন্টু বি স্কোয়ার এম স্কোয়ার টু বি সি এম এন সি স্কোয়ার এন স্কোয়ার। এ স্কোয়ারটা লসাগু, এটা গুণ করতে হবে পাশে, এ স্কোয়ার এম স্কোয়ার কিউ এ স্কোয়ার এন স্কোয়ার আর, হলো। এটা গুণ করে দিই, আমার কি বলেছে সমান্তরাল হয়। আচ্ছা, আবার গুণ করে দিই, গুণ করলে পি বি স্কোয়ার এম স্কোয়ার, তাহলে এম স্কোয়ার তো এখানে একটাই আছে, আবার এখানেও আছে, এ স্কোয়ার কিউ এম স্কোয়ার, তাই এটা লেখা হয়ে গেছে আমার, এটা লেখা হয়ে গেছে। এবারে এন স্কোয়ারটা নিয়ে আসি, এন স্কোয়ারটা কি হবে, এইটাই পি সি স্কোয়ার এন স্কোয়ার প্লাস আর এ স্কোয়ার এন স্কোয়ার প্লাস রইল বাকি হচ্ছে তো এইটা টু বি পি সি এম এন ইকুয়াল টু 0, 1 2 3 4 5, 1 2 3 4 5। এই দুটো থেকে তুমি এম স্কোয়ারটা কমন নাও, কমন নিয়ে কত আসবে, বি স্কোয়ার পি এ স্কোয়ার কিউ ইন্টু এম স্কোয়ার প্লাস এই দুটো থেকে এন স্কোয়ারটা কমন নাও, সি স্কোয়ার পি প্লাস এ স্কোয়ার আর এন স্কোয়ার প্লাস টু বি পি সি এম এন। এবার আমরা সবাইকে এন স্কোয়ার ভাগ করবো, আগেরটার মতো এন স্কোয়ার ভাগ করলে কত আসবে, এটা বি স্কোয়ার পি এ স্কোয়ার কিউ, তাহলে এম বাই এন তার স্কোয়ার প্লাস এটাকে আগে লিখছি টু বি পি সি
m/n প্লাস এটা n এর সাথে ভাগ করলে কত হবে? c² p প্লাস a² r ইকুয়াল টু 0। এবার দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ কার সাপেক্ষে হলো? m/n এর সাপেক্ষে। আমাকে কি বলতে বলেছে? সমান্তরাল হবে যদি এটা 0 হয়। তা সমান্তরাল নিয়ম নিয়ম কি? নিরূপক। তা নিরূপকটা বার করি আমরা। নিরূপকের মানটা 0 আসবে। নিরূপকের সূত্র কি? নিরূপকের সূত্র হচ্ছে b² - 4ac। b² মানে কত হবে? 2bpc b² মাইনাস 4a মানে কত? b² p প্লাস a² q আর c মানে এইটা c² p প্লাস a² r। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে কি কমন যাচ্ছে? 4 কমন যাচ্ছে। থাকছে কি এটা? b² p² c² মাইনাস এটা গুণ করলে কত আসবে? b² c² p² মাইনাস b² a² pr মাইনাস a² c² pq মাইনাস a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 qr ইকুয়াল টু 0 হলো। 4টা অবশ্যই চলে গেল, এই দুটো কেটে গেল, সবার থেকে মাইনাসে কমন নিলাম, রইল পরে কি? a² b² pr a² b² pr প্লাস a² c² pq প্লাস a টু দি পাওয়ার 4 qr ইকুয়াল টু 0। সবার থেকে একটা a² কমন নিলাম, তাহলে b² pr প্লাস c² pq প্লাস a² qr। আমাকে আনতে হবে কি? a² তাহলে p আনতে হবে, তার মানে সবাইকে p q r ভাগ করবো, p q r দ্বারা ভাগ। তাহলে একে যদি p q আর r দিয়ে ভাগ করি, রইল পরে q, p q আর r দিয়ে ভাগ করলাম, p q আর r দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তাই 1 না, সরি 0। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। এটা কিন্তু খুবই ভালো অঙ্ক। নাম্বার 19, প্রমাণ করো যে একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান এত। ঠিক আছে, মানে আমাদের যে ঘনক থাকে, ঘনকের মোট তল সংখ্যা 6টা, কর্ণ সংখ্যা কিন্তু 4টে। সেই রকমই একটা ঘনক আছে যার 4টে কর্ণ আছে, তার মধ্যে যে কোনো দুটি তুমি কর্ণ নেবে, তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে এইটা। এই যে π/2 মানে সাইন ইনভার্স, এটা মানে হচ্ছে কজ ইনভার্স 1/3। তাহলে আমরা কি জানবো? ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী কোণের মান কজ ইনভার্স 1/3। ক্লিয়ার? এবার এটা বার করব। আমরা প্রথমে একটা ঘনক করি। বুঝলেই অঙ্কটা একদম একটুখানি। এটা ঘনক আছে, এটাকে বাড়িয়ে দিলাম একটুখানি। ধর এটা তুমি মূল বিন্দু, এটা হচ্ছে এক্স ওয়াই জেড। নাম দাও, মানে এই 3টে অক্ষর, এটা হচ্ছে এ বিন্দু, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি, এটা ই, এটা এফ, এটা জি।
এত কিছু নেই, এটাও। তাহলে আমাদের মোট 8টা যে শীর্ষবিন্দু থাকে, 8টা শীর্ষবিন্দু পেয়ে গেছি। এইবার এই যে বিন্দুটা আছে, এটা এক্স অক্ষের উপর বিন্দু, তাহলে এক্স এর মান থাকবে, ওয়াই এর মান থাকবে না, আর জেড এর মান থাকবে না। অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে A00, মানে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি এ ধরে নিলাম। ওয়াই অক্ষের উপর যে বিন্দুটা আছে তার স্থানাঙ্ক হচ্ছে 0,a,0, এবং জি বিন্দুটা মানে জেড অক্ষের উপর যেটা আছে সেটা হচ্ছে 0,0,a। হলো। বি বিন্দুটা, বি বিন্দুটা হচ্ছে এক্স আর ওয়াই তলের উপর আছে, অর্থাৎ এ আর বির মানটা থাকবে, মানে এক্স আর ওয়াই এর মানটা থাকবে, জেড থাকবে না। এইবার যদি ই বিন্দুটা ধরি, ইটা হচ্ছে তোমার ওয়াই আর জেড এর উপর আছে, অর্থাৎ এক্স এর মানটা থাকবে না, বাকি দুটো থাকবে। আর এফ, এফটা হচ্ছে এক্স আর জেড এর উপর আছে, অর্থাৎ এ থাকবে 0 আবার এ। হলো। এবং ডি বিন্দুটা স্থানাঙ্ক হবে এ এ এ। এবার দেখো এর মোট 4টে কর্ণ আছে, তুমি এর মধ্যে যে কোনো দুটো কর্ণ বানাবা। ধরো এই যে এ আর ও আর ডি, তাহলে ও ডি কর্ণ যেটা হলো তার আমি টিআর বার করবো। ও ডি এর টিআর তাহলে কত হবে সেটা, a-0, 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 এ এ এ 1 1 1। কি পেলাম আমি, ওডি এর ডিআর। এইবার তারপরে কি করবো আমরা, অন্য একটা বার করি, যে কোনো কর্ণ, সেটা এ ই হতে পারে, তাহলে এ ই এর ডিআর কত হবে, 0 মাইনাস এ, a-0, a-0, তাহলে মাইনাস এ কমা এ কমা এ, -1 1,1 ডিআর পেয়ে গেলাম। মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে কস থিটা সমান কত হবে, 1 ইন্টু -1, 1 প্লাস 1 1 বাই √3, আবার √3, 1 1 কেটে গেল 1/3। তাহলে কস থিটা যদি 1/3 হয়, তাহলে এখানে থিটা কত পাবে, কজ ইনভার্স 1/। ক্লিয়ার। আমরা এই 19 দাগ অব্দি যে করলাম, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করালাম। আরো কিছু তো অঙ্ক আছে যেটা তোমরা বাড়িতে চেষ্টা করলে হয়তো তোমরা পেরে যাবে, আশা করছি। আর যদি এই চ্যাপ্টারে আরো কোনো কারো সমস্যা থেকে থাকে তোমরা আমাদের জানাবে কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলো দূর করার। আজকে এই পর্যন্ত থাকলো, আমরা এর পরে নিয়ে আসবো আমাদের সরলরেখার ভিডিও। সরলরেখা আমাদের যে মোট 5টা চ্যাপ্টার আছে, সেই 5টা চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো এবং চ্যাপ্টারটা বুঝিয়ে আমরা সরলরেখাকে করাবো। ততক্ষণ পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে গিয়ে এই ভিডিওগুলো দেখে এই চ্যাপ্টারগুলো সম্বন্ধে পুরোপুরি ধারণা তোমার মধ্যে রপ্ত করা, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করা, কমেন্ট করা, লাইক করা। আর আমরা খুব শীঘ্রই সুপার 30 যেরকম আগেরবার করেছিলাম, সেরকমই প্রতি চ্যাপ্টারের বেস্ট বেস্ট অঙ্কগুলো যেগুলো পরীক্ষা আসার মতো, সেই অঙ্কগুলো তোমাদের মধ্যে আমরা ভিডিও আকারে আনবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং মন দিয়ে সবাই পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত থাকলো, চলো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।